ধন্যবাদ। আজকে বীরভূম জেলা পরিষদের উদ্যোগে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ এবং কমিউনিটি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিষয়ক একটা কর্মশালা বা আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছে ডিআরডিসি হলে। এখানে উপস্থিত আছেন আমাদের এডিএম সাহেব, বীরভূম জেলা পরিষদের আছেন সেক্রেটারি সাহেব, বীরভূম জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাহেব সহ জেলা পরিষদ সমস্ত আধিকারিকগণ। কিছুক্ষণ পরে হয়তো সিংহ সাহেব এসে পড়বেন। সর্বোপরি বীরভূম জেলা 19টা পঞ্চায়েত সমিতির সভাপতিরা রয়েছেন, জয়েন্ট বিডিও সাহেবরা রয়েছেন এবং 167টা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা আছেন। আজকে অনেকক্ষণ ধরে আলোচনা চলছে। আপনাদের জানা আছে যে আমরা এই বর্ষাকালে এই সময়টা এই আলোচনা শিবিরটা আমরা করেছি তার প্রয়োজনীয়তা আছে। সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে এই শিবিরে আয়োজন করা। আপনারা জানেন বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে এই দুই সময়ে এই পতঙ্গবাহিত যে রোগগুলো বা জীবাণুগুলো মশা থেকে শুরু করে মাছি থেকে শুরু করে এদের উৎপত্তি বেশি হয়, যার ফলে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগে আক্রান্ত হয় সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই রোগ থেকে আমরা যেন মুক্তি পেতে পারি, এই রোগ থেকে আমরা যেন পরিত্রাণ পেতে পারি, তার জন্যই কিন্তু এই কর্মযজ্ঞ বা এই কর্মশালার আয়োজন। আমরা অনেক সময় জেনেও না জানার ভান করে থাকি। আমরা জানি আমরা অনেকে ডাবের জল খাই। ডাবের জল খাওয়ার পরে সেই পাত্রকে, ডাবটাকে আমরা নিশ্চয় ঘরের মধ্যে ভরে রাখি না, তাকে আমরা বাড়ির বাইরে তাকে রেখে দিই। সেখান থেকে যে জলটা বর্ষাকালীন বৃষ্টিপাত হওয়ার পরে যে জলটা তার মধ্যে ঢোকে বা জমে থাকে, কিছুদিনের মধ্যে মশা উৎপত্তি হয় বা সেখানে তার ডিম পারে। স্ত্রী মশা যেগুলো আছে, তারপরে কিছুদিন পর থেকে সেখানে লার্ভা বের হয়, সেই লার্ভা থেকে মশার জন্ম নেয়। অনুরূপভাবে আমাদের এখন ম্যাক্সিমাম বাড়িতে চারচাকা গাড়ি বলুন, সাইকেল বলুন, মোটর সাইকেল বলুন আমাদের আছে। সেই সাইকেল, মোটর সাইকেলের টায়ারগুলো যখন সেগুলো আমাদের প্রয়োজন থাকে না বা নষ্ট হয়ে যায়, সেগুলো নিশ্চয়ই বাড়ির মধ্যে আমরা রাখি না, সেগুলোকে আমরা বাড়ির বাইরে ফেলে দিই। সেই টায়ারের উপরে বর্ষার জল যখন পড়ে সেখানে জল জমা থাকে। তারপর আমরা অনেকে নিজের বাড়িতে ফুল গাছ বা অন্যান্য গাছ লাগাই টব দিয়ে। যে গাছগুলোতে, যে টবগুলোতে গাছ থাকে সেটাকে আমরা কিন্তু রক্ষণাবেক্ষণ করি। সেই গাছ, সেই টবটাতে জল জমা থাকে না। কিন্তু যে টবটাতে আমরা গাছ লাগাই না বা লাগাবো বলে রেখে দিয়েছি, বর্ষাকালে কি হয়, সেই টবটায় জল জমা হয়ে যায়। তাছাড়াও আমাদের বাড়ির আশেপাশে যে ডোবাগুলো থাকে, সেই ডোবাগুলোতে বর্ষাকালে জল জমা হয়। তাছাড়াও অনেক সময় আমরা অনেক প্লাস্টিক জাতীয় দ্রব্য বাড়ির বাইরে ফেলে দিই, যার ফলে সেইগুলোতে জল জমা হয়। তারপর স্ত্রী মশা সেখানে গিয়ে ডিম পাড়ে। ডিম পাড়ার পর কিছুদিনের মধ্যে সেখান থেকে মশার জন্ম নেয়। আমরা এক কথায় এই অপাত্রগুলো, যেগুলো আমাদের ব্যবহার্য জিনিস নয়,
এখান এই জায়গাগুলোই মশার কিন্তু আঁতুর ঘর। সেই আঁতুর ঘর থেকেই জন্ম নেয় এই ধরনের মারাত্মক ব্যাধি। এর পরিত্রাণের বিভিন্ন উপায় আছে। সে উপায়গুলো অবশ্যই আমাদের সিএমও সাহেব আসবেন, তা আলোচনা করবেন। কিন্তু আমরা যে বিষয়গুলো জানি সেগুলো আমরা মানুষকে সচেতন করছি না। কোন কোন বিষয়গুলো? দৈনিক আমরা যদি এরিয়াতে এই ধরনের কর্মশালা করে, এই ধরনের শিবির করে, পঞ্চায়েত সমিতির সভাপতি যারা আছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবের আছেন, যদি এই ধরনের কর্মশিবির করে আপনারা মানুষকে সচেতন করেন যে যে জায়গায় জল জমা হচ্ছে সেই জায়গাগুলো লক্ষ্য রাখার জন্য মানুষকে আপনারা যদি রিকোয়েস্ট করেন, অবশ্যই মানুষ সেগুলোকে লক্ষ্য রাখবে। কিন্তু এই ধরনের শিবির আমরা করছি না, যার ফলে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের জয়েন্ট বিডিও সাহেব, গ্রাম পঞ্চায়েত প্রধান যারা আছেন, বা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি যারা আছেন, আপনারা জানেন এই ডেঙ্গু ম্যালেরিয়া রোগের প্রভাব দিনের পর দিন কেন বেড়ে চলছে। আমাদের বাড়ির বাইরে বা আমাদের বাড়ি থেকে যে জলগুলো মাঠের দিকে যেত নালা দিয়ে, সেই নালাগুলো কিন্তু বর্তমানে পরিষ্কার করা হচ্ছে না। তার কারণ এনআরজিএস এর কাজ নেই, কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, বন্ধ করে দিয়েছে, যার ফলে জল জমা হচ্ছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মযজ্ঞ শুরু করেছেন সারা বাংলার বুকে, প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে দিচ্ছেন। 3টে বুথ নিয়ে একটা পাড়া তৈরি করেছেন এবং সেই পাড়াতে 10 লক্ষ টাকা করে 30 লক্ষ টাকা দিচ্ছেন। তো আমরা মানুষকে সচেতন করব যে আপনাদের পাড়াতে যে ছোট ছোট ডোবাগুলো আছে, সেই ডোবাতে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য হয়তো 100 বা 150 ফুটে যদি একটা ড্রেন তৈরি করে দিই, পাকা ড্রেন, তাহলে সেখানে জল জমা হবে না, মশা উৎপত্তি হবে না, বা স্ত্রী মশার ডিম পাড়ার জায়গায় পাবে না। এগুলো মানুষকে আমাদের সচেতন করতে হবে। তাই গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা আছেন তাদেরকে বলবো, আপনারা পাড়াতে পাড়াতে মিটিং করুন, মানুষদের নিয়ে বোঝান, তাদেরকে বলুন আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মযজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই কর্মযজ্ঞে সেখানে গিয়ে আপনাদের সমস্যা কথাগুলো তুলে ধরুন এবং মানুষকে সচেতন করুন যে এই বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মশার আবির্ভাব বেশি দেখা যায়। তাই এই সময় আমরা সকলে প্রত্যেকের বাড়িতে মশারি টেনে আমরা রাত্রে ঘুমাবো, যাতে মশা আমাদেরকে না কামড়াতে পারে, না অ্যাটাক করতে পারে। এটা কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে। তাছাড়াও বাড়ির আশেপাশে আমরা অনেক সময় দেখেছি যে